তো আমরা মূলত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একটা বেঞ্চের উপরে বসেছিলাম। তো সেখানে সেই খুনি সে এসে বলতেছে যে ব্রেসটা দাও আমাদেরকে। তো আমরা বলেছি ভাইয়া তোমাকে বেঞ্চটা দাও, মানে বেঞ্চটা তোমাদেরকে নেওয়ার লাগবে না, তুমি আমাদের ওখানে বেঞ্চ ছিল, তুমি একটা বেঞ্চ নিয়ে আসো, আমাদের একজনকে নিজে তুমি বেঞ্চটা নিয়ে আসো। তো আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে গেল, আমাদের একটা ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার পর আমাদের ওই ফ্রেন্ডকে বলতেছে যে তোমাদের ফ্রেন্ডগুলোকে আমি দেখে নেব। ছুরি নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে। তো আমাদের সবার কথা যে ভাই আমাদেরকে ছুরি মারবা কেন তুমি, আমরা সবাই মিলে ভাইয়ের কাছে আগায় যাচ্ছি। তো আলামিন সাইডে ছিল, ও আমাকে ছুরিটা মারতে আসছে, আমাকে না মেরে আলামিনকে ধাক্কা দিছে। আলামিন এখানে ছিল, আলামিনকে একটা ছুরি মারার সময় আলামিন পড়ে যায়। আলামিন পড়ে যাওয়ার পর পিছন থেকে আলামিনকে 3টা মারে। তারপরে খুনি আমাকে দেখে আমার পিছনে আসার সময় আমার একটা বন্ধু তার হাতে আঘাত করে, হাতে আঘাত করতে সে ছুরিটাকে ফেলাই দেয়। খুনি এসে আমাদের সামনে আমরা স্কুলের অফিস রুমের ভিতরে খুনিকে আমরা লাগাই দিয়ে রাখছিলাম। তো এখানে পলিটিক্যাল কোন দলের কয়েকজন সদস্য এসে তাকে প্রকাশ্যে আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়ার সময় আমি আমার বন্ধুকে মেডিকেল নিয়ে যাই। আমাদের সব বন্ধুগুলা, আমি আর 2জন বন্ধু থাকি, আমাদের 2জন বন্ধুকে বলে যে তোমাদেরকে আমি স্কুল থেকে বাইরে তোমাদেরকে আমি দেখে নেব। বের হতে সহযোগিতা করছে মানে হচ্ছে যে শিক্ষকের নাম ছিল হচ্ছে আনোয়ার। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যে ছেলে মারছে, যেগুলো সহযোগিতা করছে, ওগুলো যেন অতি তাড়াতাড়ি ধরতে পারে, সাজা দিতে পারে। এইটা আমি চাই, এমন সাজা দিবে জানি দুনিয়াতে আর এরকম কাজ যেন করতে না পারে। প্রতিষ্ঠানকে বাচ্চা করে, সে প্রতিষ্ঠান বাচ্চা রক্তাক্ত অবস্থায় রেখে প্রতিষ্ঠান থেকে শিক্ষক যদি সন্ত্রাসীকে বের করে দেয়, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে সন্ত্রাসী যে দলের হোক, যে প্রশাসনের হোক, সে বড় কোনো অফিসার হোক বা কে হোক, আমরা ডিমলার মাটিতে কোনো দুর্নীতি দেখতে চাই না। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উপজেলা প্রশাসন গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটার পরে আমার স্কুলের ছাত্রছাত্রী তারা আমার কাছে আসে। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে আমি ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করি যে দ্রুত সময়ের মধ্যে মামলা রুজু করে এটাকে এজাহারভুক্ত করে যেই করুক এখন এই আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। তার প্রেক্ষিতে ডিমলা থানায় 23/2025-26 মামলা রুজু হয় এবং পরবর্তীতে আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে কথা বলে ওই ছাত্রত্ব আমরা তাকে বহিষ্কার করি। ইতিমধ্যে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ডিমলা থানা পুলিশ, NSI, DSB, র্যাব সকলেই কাজ করছে। ইতিমধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়েছে এবং অনতিবিলম্বে সকলে যারা এই জঘন্যতম কাজের সাথে জড়িত ছিল প্রত্যেককেই আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ওনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে এবং পুলিশের একাধিক টিম, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, আমাদের জেলা পুলিশের ডিবি, বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তারের চেষ্টা করছি। তা আমরা জানতে পেরেছি যে কেউ তাকে সহযোগিতা করেছে। তো সহযোগিতার ভিতরে একজন জনৈক রাব্বি, তাকে কিন্তু আজকে গ্রেপ্তার করা হয়েছে ডিমলা থেকেই। অন্য কোনো সহযোগী যদি আমাদের আশেপাশে থাকে অবশ্যই আমাদের দ্রুততম সময়ের ভিতরে আমাদের যে টিম আছে তারা তাকে গ্রেপ্তার করবে।